উবাই ইবনে খালদ যে সবচেয়ে বড় শয়তান, যে বেলালের মনিব ছিল, যে বেলালকে নির্যাতন করছিল, এটা হইলো ওকবার একেবারে ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, ওকবার ঘনিষ্ঠ বন্ধু, কলিজার বন্ধু। এই বন্ধুর সাথে তার এত সম্পর্ক যে বেলালকে নির্যাতন করত। এবার সেই বন্ধু বলে, উবাই বলে, বন্ধু শোন, কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি কেন? এই আয়োজন করে আমাদেরকে তুই অপমান করলি, বন্ধুদের সাথে তুই গাদ্দারি করছস, এমন বন্ধুত্ব আমাদের দরকার নাই। বড় রাগান্বিত হইছে আর বলতে লাগলো, এ দোস্ত শুন, ব্যবসা বাণিজ্য করি একসাথে, আড্ডা মারি একসাথে, গল্প করি একসাথে, সব কিছু বন্ধু তোর সঙ্গে করি, দুর্নীতি যে করি তার একটা বাঘ তোর বাড়িতে খামে বইরা পাঠায়া দি, চাঁদাবাজি টেন্ডারবাজি করলেও তোর বাড়িতে পাঠায়া দি, গাঞ্জা যদি খাই বন্ধু একসাথে খাই, বোতলও যদি খাই বন্ধু তোরে লইয়া খাই, নারীবাজি কেলেঙ্কারি যা করি বন্ধু তোরে সারা করি না, সব আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম তোরে লইয়া করি। কিন্তু তুই কালেমাটা পড়লি তো আমাদের কি জানাইলি না? এটা তো বন্ধু মহল্লে তুই অসম্মান করছস। আজকের পর থেকে তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, আজকের পর থেকে ব্যবসা বাণিজ্য নেই, আমরা সমস্ত বন্ধুরা তোরে বয়কট করলাম। বয়কট করে দিছে। কারা বয়কট করছে? এই ওকবার একেবারে ঘনিষ্ঠ যারা ছিল তারা তারে বয়কট করছে। তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই খামটা করলে কি বাপ দাদা ধর্মের মধ্যে চুন কালি মারছস, আমরা অপমান করছি। কারণ হে যে কালেমা পড়ছে, হেও পড়ছে মুসিবত, এক সর্বনাশ। এই টিম যদি আমারে বয়কট করে, তাহলে ব্যবসা বাণিজ্য আখাম কুখাম এগুলো না বাদই দিলাম, নেতা অমুক কেমনে সামনে চলবো কেমনে, এবার যার টেনশন। এই চিন্তায় সে এক পর্যায়ে এদের কাছে গেছে, গিয়া হইল, দোস্ত তোমরা আমারে বয়কট করলে আমি চলবো কেমনে? তুই আমাদের সাথে কথা বলাও বন্ধ, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তখন এক হয় যে, দোস্ত কালেমা তো পড়ছি কথা ঠিক, কিন্তু এটা তো পলিটিক্স এর কালেমা পড়ছি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আসেনি? থাকলে চিন্তা করছেন অন কি পলিটিক্স এর কালেমা পড়ছি, আমি তো আসলে মোহাম্মদের কালেমা পড়ি নাই। পোল্টি মেরে দিছে। হয় আমি যে মুসিবত পড়ছিলাম তখন যদি কালেমা না পড়তাম তো আমার মান সম্মান